তারা হ্রদের ঠিক মাঝখানে মাছ ধরছিল। হ্রদের চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল, যেখানে সিক্রেট সার্ভিসের সৈন্যরা সর্বোচ্চ সতর্কতায় পাহারা দিচ্ছিল। ঠিক সেই সময় 1 কিলোমিটার দূরে ঘন জঙ্গলে সন্ত্রাসীরা লুকিয়েছিল। তারা নিঃশব্দে কম্পিউটার অন করে এন্টার চাপল। মুহূর্তের মধ্যে হাজার হাজার ছোট ড্রোন ঘন মেঘের মতো এক বিশাল বাক্স থেকে উড়ে বেরিয়ে এলো এবং ঝড়ের গতিতে সামনে এগোতে লাগল। এটা ছিল এক ভয়ঙ্কর আত্মঘাতী আক্রমণ। ড্রোনগুলো শরীরের তাপ শনাক্ত করে সরাসরি প্রেসিডেন্টের সিকিউরিটি টিম আর ডেল্টা ফোর্সের সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ল। টিমের ক্যাপ্টেন মাইক তার অভিজ্ঞতা থেকে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এই ড্রোনগুলো টার্গেট ট্র্যাক করতে সক্ষম। সে চিৎকার করে আদেশ দিল, প্রেসিডেন্টকে থামাও, চারদিক থেকে ঢাল বানাও। কিন্তু ঠিক তখনই সন্ত্রাসীরা হ্রদে থাকা প্রেসিডেন্টের নৌকাকে নিশানা করে আরও নতুন ড্রোন ছাড়ল। ড্রোন শার্মের ভয়ঙ্কর দিক হল, একবার লক্ষ্য নির্ধারণ করলে তারা কাউকে ছাড়ে না। ড্রোনগুলো ঝাঁপিয়ে এলো মাইকের দিকে। মাইক গুলি চালাতে শুরু করল, কিন্তু ড্রোনগুলো গুলির আঘাত এড়িয়ে সরাসরি প্রেসিডেন্টের দিকে এগিয়ে গেল। এক বডিগার্ড নিজের জীবন উৎসর্গ করে প্রেসিডেন্টকে পানিতে ঠেলে দিল এবং নিজের শরীরকে ঢাল করে আঘাত সামলানোর চেষ্টা করল। মাইকও ঝাঁপ দিয়ে পানিতে নেমে প্রেসিডেন্টের কাছে পৌঁছল। এখন তারা দুজনেই জীবিত ছিল, কিন্তু ড্রোনের আক্রমণ থামেনি, কারণ প্রেসিডেন্টই ছিল আসল লক্ষ্য। মাইক প্রেসিডেন্টের হাত ধরে তাকে হ্রদের গভীরে ডুব দিল। পানির নিচে শরীরের তাপ শনাক্ত না হওয়ায় ড্রোন তাদের খুঁজে পায়নি এবং এভাবেই তারা প্রাণে বাঁচল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনই কোমায় চলে গেল। প্রেসিডেন্ট মর্গান কাজ করতে পারছিলেন না, তাই নিয়ম অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট মার্টিন অস্থায়ী প্রেসিডেন্ট হলেন। মার্টিন দুঃখিত ছিল এবং চাইছিলেন প্রেসিডেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠুন। এফবিআই তদন্ত শুরু করল এবং শীঘ্রই ইলিনয়ের বাইরে একটি ভ্যান খুঁজে পেল যা ছিল সন্ত্রাসীদের লঞ্চ পয়েন্ট। মাইকের স্ত্রী মেয়ে নিয়ে হাসপাতালে এলো, কিন্তু তাকে মাইকের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। যখন মাইক চেতনা ফিরে পেল, দেখল তার 2 হাতে হাত করা। সে এখন প্রেসিডেন্ট হত্যার প্রধান সন্দেহভাজন। ভ্যানে তার চুল পাওয়া গেছে, বাড়ির গ্যারেজে বিস্ফোরকের চিহ্ন, আর বিদেশি ব্যাংকে হঠাৎ 3 কোটি টাকা এসেছে। সব প্রমাণ তার বিরুদ্ধে ছিল। যে মানুষ 3 বার প্রেসিডেন্টকে বাঁচিয়েছে তাকেই এখন হত্যার অভিযুক্ত বানানো হলো। তাকে কারাগারে নেওয়ার সময় ফের সন্ত্রাসীরা হামলা করল। গাড়ির সার্কিট বোর্ড হ্যাক করে তারা গাড়ি উল্টে দেয়। পুলিশের সবাই মারা যায়, কিন্তু মাইককে তারা বাঁচিয়ে রাখে, কারণ তাকে ফাঁসাতে হবে। গর্ত খুঁড়ে তাকে জীবন্ত কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা। মাইক চুপচাপ মরার মানুষ নয়, হঠাৎ আক্রমণ করে লড়াই শুরু করল এবং একসময় বুঝল সন্ত্রাসী দলের নেতা আর কেউ নয়, তার পুরনো বন্ধু ওয়েড একসময় প্রাইভেট কন্ট্রাক্টর ছিল। ব্ল্যাক ওয়াটার কেলেঙ্কারির পর সরকার তার সব চুক্তি বাতিল করেছিল। প্রতিশোধের আগুনে জ্বলছিল সে। সুযোগ দেখে মাইককে ফাঁসিয়ে দিল। এফবিআই এখন মাইকের পিছু নিয়েছে। আদেশ, দেখলেই গুলি করো। তদন্তে দেখা গেল মাইকের অ্যাকাউন্টে টাকা এসেছে রাশিয়ার এক ব্যাংক থেকে। সবাই ভাবল রাশিয়া হয়তো প্রেসিডেন্ট হত্যার পেছনে আছে। মাইক একদিন গোপনে স্ত্রীকে ফোন করল, জানাল সে বেঁচে আছে, কিন্তু ফোন ট্যাপ হচ্ছিল। সে এফবিআইকে ইঙ্গিত দিল যে সে নির্দোষ। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাকে চিনে ফেলে। পুরস্কারের লোভে তারা মাইকের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাইক গুলি ছিনিয়ে প্রতিরোধ করে পালিয়ে গেল। এফবিআই হেলিকপ্টার পাঠাল। ট্রাক নিয়ে পালাতে গিয়ে মাইক ব্রিজে ধাক্কা খেল এবং জঙ্গলে ঢুকে পড়ল। সেখানে সে দেখা পেল এক বৃদ্ধ মানুষের, তার নিজের বাবা। বাবা ছিলেন ভিয়েতনাম যুদ্ধের সৈনিক, এখন নির্জনে থাকেন। তিনি বললেন, বর্তমান ভাইস প্রেসিডেন্টও একই রকম বাসন্ড। এদিকে ভাইস প্রেসিডেন্ট মার্টিন প্রকাশ্যে ঘোষণা দিলেন যে মাইক প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রে রাশিয়ার সহায়তা পেয়েছিল। মার্টিন নিজের স্বার্থে ওয়েডের কোম্পানিকে আবার চুক্তি দিলেন, এবার সরকারি সেনার পরিবর্তে ভাড়াটে সৈন্য। আসলে মার্টিনই ছিল পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড। হ্যাকাররা আবিষ্কার করল মাইক অনেক দিন ধরে কাউকে ট্র্যাক করছিল, সেটা তার নিজের বাবাই। তারা লোকেশন পাঠিয়ে দিল ওয়েডকে। বাবা বুঝে গেলেন যুদ্ধ অনিবার্য। তিনি বাংকার খুলে বোমার ট্রিগার চালু করলেন। মাইক বাইরে লড়াই করল, আর বাবা ভিতর থেকে একের পর এক বিস্ফোরণ ঘটালেন। পুরো সন্ত্রাসী দল ধ্বংস হল। মাইক এফবিআইকে বার্তা পাঠাল প্রমাণসহ। এফবিআই মৃতদেহ ও কোম্পানির নাম দেখে বুঝল এক্সেলেন্স ইন্টারন্যাশনাল নামের কোম্পানিটাই ভাড়াটে সেনা সরবরাহ করেছিল। এদিকে প্রেসিডেন্ট মর্গান কোমা থেকে জেগে উঠলেন। ভাইস প্রেসিডেন্ট মার্টিন ঘাবড়ে গেল,
কারণ এখন তার ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। সে ওয়েডকে শেষবারের মতো ফোন করল, আজই কাজ শেষ কর। ওদিকে মাইকের বাবা মাইকের স্ত্রী ও মেয়েকে সুরক্ষা দিচ্ছিলেন। দুই সন্ত্রাসী যখন বাড়িতে ঢুকল, তিনি ছুরি হাতে তাদের মেরে ফেললেন। প্রেসিডেন্ট সুস্থ হয়ে আদেশ দিলেন, রাশিয়ার ওপর আক্রমণ বন্ধ করো, মার্টিনকে তলোয়ারের ধার থেকে সরাও। ওই মুহূর্তে হাসপাতালে বোমা ফাটানোর ষড়যন্ত্র শুরু হলো। মাইক পুলিশের পোশাক পরে প্রেসিডেন্টকে রক্ষা করতে পৌঁছে গেল। মাত্র 4 মিনিট বাকি, সবার প্রাণ নিয়ে পালাতে হলো। বাইরে বেরিয়েই সন্ত্রাসীরা হামলা চালা। প্রেসিডেন্টের সেক্রেটারি আহত হলেন। মাইক প্রেসিডেন্টকে কাঁধে তুলে এক ভবনে নিয়ে গেল। তখন ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল, পুরো হাসপাতাল ধসে পড়ল। শেষ লড়াইয়ে মাইক আর ওয়েড মুখোমুখি হল। ছাদে তুমুল যুদ্ধ, গুলি আর ছুরি দুটোই চলল। শেষমেশ মাইক বিজয়ী হল। শেষে এফবিআই মাইকের সব অভিযোগ তুলে নিল। রাশিয়ার ওপর সন্দেহ মিটল, আর বিশ্বাসঘাতক ভাইস প্রেসিডেন্টের পতন ঘটল। মাইকের বাবা পরিবারের কাছে ফিরে এলেন এবং 4 জনের ঘর আবার হাসিতে ভরে উঠল।